হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের গুরুত্বপূর্ণ 5টি রুলস নিয়ে। সো আমি আরাপ আছি আপনাদের সাথে। বেশি কথা না বলে লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। সো রুল নাম্বার 1, লুক এট দিস। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, আবার সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন ভার্বও কী হবে, প্লুরাল হবে। যদি লেটস গিভ অ্যান এক্সাম্পল, হি প্লেইজ ক্রিকেট। দেখেন, আবার দে প্লে ক্রিকেট। এখন হি হচ্ছে সিঙ্গুলার, দ্যাটস ওয়াই এখানে প্লেসটা হচ্ছে কি ভার্ব, সেটা কি সিঙ্গুলার। আবার দে হচ্ছে এখানে প্লুরাল, সো ভার্বটাও কি প্লুরাল। সো আমাদের একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে ভার্বের সাথে যখন এস হবে তখন সেটা হয়ে যাবে সিঙ্গুলার, আবার ভার্বের সাথে যখন এস বা ইএস কিছু থাকবে না সেটা হচ্ছে প্লোরাল। বা নাউনের সাথে এস থাকলে প্লোরাল, কিন্তু ভার্বের সাথে এস থাকলে কি সিঙ্গুলার। ওকে, ওয়াল দা প্লাস অ্যাডজেটিভ যখন একই জাতীয় সকলকে বোঝায় তখন সেটি কি হয়ে যায়, প্লোরাল হয়ে যায়। তখন আমরা কি জানি, যদি সাবজেক্ট যদি প্লোরাল হয় ডেফিনেটলি ভার্ব কি প্লোরাল গ্রহণ করবে। যেমন দেখেন, দ্য পোর সাফার মাচ ইন উইন্টার। এখানে আছে সাফার। দা পোর মানে কিন্তু একজন গরিবকে বোঝায় নাই, দা পোর দ্বারা বোঝানো হয়েছে গরিবেরা, রাইট। আবার সেম থিং আপনি এখানে দেখেন, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। সো দ্য রিচ মানে কি, ধনীরা কি অলওয়েজ কি নয়, সুখী নয়। আবার দ্য পোর সাফার, গরিবেরা কি শীতে অনেক কি ভোগান্তিতে পড়ে, রাইট, বা অনেক ভুগে। ওকে, আমরা এখন চলে আসি রুল 3-তে। দেখেন, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, ইন এডিশন টু, ইনক্লুডিং, তারপর হচ্ছে এক্সক্লুডিং, অ্যাকসেপ্ট, বাট, টুগেদার, তারপর হচ্ছে উইথ থাকলে এর আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। আমরা কী বলছি, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, ইন এডিশন টু, এক্সক্লুডিং, ইনক্লুডিং, অ্যাকসেপ্ট, বাট, টুগেদার, উইথ, এগুলো থাকলে এর আগের সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব বসাবো। দেখেন, যদি আমরা এক্সাম্পলগুলো দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাব। দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ প্লেয়ার্স, ইজ হবে নাকি আর হবে? আমরা রুলসে কি জেনেছিলাম যে অ্যালং উইথ থাকলে কি তার পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। সো এখানে যেহেতু সাবজেক্ট আছে দ্য ক্যাপ্টেন, এটা যেহেতু সিঙ্গুলার, সো এখানে ভার্ব কি হবে, আনডাউটলি ইজ, রাইট। সো পরের উদাহরণটা যদি দেখি, শোর মি অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার্স লাইক নাকি লাইকস টু বাই ফ্যাশনেবল জুয়েলারি। আমরা কি জানি, ভার্বের সাথে যদি এস থাকে তখন সেটা কি সিঙ্গুলার, আবার নাউনের সাথে এস থাকলে বা ইয়েস থাকলে কি সেটা হচ্ছে প্লুরাল। সো এখানে শোর মি অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার্স, আমরা কি জানি অ্যাজ ওয়েল এস থাকলে তার পূর্বের শব্দের অনুযায়ী কি ভার্ব হবে। শোর মি যেহেতু সিঙ্গুলার, সো এখানে কি হবে, সো এখানে হবে লাইক। আমরা এখন চলে আসি রুল নাম্বার 4-এ। দেখেন, কতগুলো ওয়ার্ড আছে যেগুলো কি দেখতে কি প্লুরাল মনে হলেও এগুলা কি সিঙ্গুলার। যেমন আমরা বলছিলাম যে নাউনের সাথে এস থাকলে কি সেটা প্লুরাল, কিন্তু এইগুলোর ক্ষেত্রে কি সেটা প্লুরাল হবে না। যেমন দেখেন, ইথিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স, সিভিক্স, এগুলা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, কারণ হচ্ছে এগুলো কি সিঙ্গুলার নাউন। ওকে, সো কিন্তু এদের আগে যদি পজিটিভ এবং দা থাকলে ভার্ব কী হবে, প্লুরাল। ইথিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, এগুলোর আগে যদি দা অথবা পজিটিভ প্রোনাউন থাকে তাহলে সেটা কি প্লুরাল ভার্ব গ্রহণ করবে। আচ্ছা, উদাহরণের মধ্যে আমরা ক্লিয়ার হয়ে যাই। যেমন ফিজিক্স ইজ আ ডিফিকাল্ট সাবজেক্ট, ফিজিক্স কী হচ্ছে সিঙ্গুলার, সো দ্যাটস ওয়াই ভার্ব এখানে কী গ্রহণ করছে, ইজ, রাইট। হার ফিজিক্স আর উইক, এখানে আর কেন আমরা বলছিলাম কি, সিভিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, ফিজিক্স এগুলোর পূর্বে যদি পজিটিভ প্রোনাউন অথবা দা থাকে তাহলে কি সেটা প্লুরাল ভার্ব গ্রহণ করবে। ওকে, সো রুল নাম্বার 5-এ চলে আসি আমরা। ইদার ডট ডট ওর, নিদার ডট ডট নর, নর অনলি ডট ডট বাট অলসো ইত্যাদি থাকলে অর, নর, বাট অলসো এর পরের সাবজেক্ট অনুযায়ী কি ভার্ব হতে হবে। আবার বলতেছি আমরা, ইদার ডট ডট ওর, নিদার ডট ডট নর, নর অনলি ডট ডট বাট অলসো ইত্যাদি থাকলে অর, নর, বাট অলসো এর পরের সাবজেক্ট অনুযায়ী কি ভার্ব হতে হবে। উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। সো লেটস সি, নিদার কালাম নর হিজ ফ্রেন্ডস ইজ নাকি আর প্রেজেন্ট হিয়ার। সো আমরা কি বলেছিলাম যে নট অনলি বাট অলসো, ইদার ডট ডট ওয়ার, নিদার ডট নর এগুলো থাকলে কি এর পরের সাবজেক্ট অনুযায়ী কী হবে, ভার্ব হতে হবে। দেখেন, নিদার কালাম নর হিজ ফ্রেন্ডস, হিজ ফ্রেন্ডস, ফ্রেন্ডস হচ্ছে প্লোরাল, সো এখানে অবভিয়াসলি কী হবে, ভার্বটা
প্লুরাল হবে, সো এখানে কী হবে আর। সো আবার আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে নিদার শোর মি নর আই হ্যাভ ডান ইট। দেখেন নিদার শোর মি নর, আমরা কি বলেছিলাম ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, এগুলোর পরের সাবজেক্ট নয় কি নর, অর এগুলোর পরে সাবজেক্ট নয় কি ভার্ব। যেহেতু নরের পরে আই আছে, সেখানে কি হ্যাজ না কি হয়েছে হ্যাভ। একটা কথা মনে রাখবেন সব সময়, ইদারের সাথে অর হবে, নিদারের সাথে নর হবে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।